হ্যালো বন্ধুরা, কালকে রাত্রিবেলা আসলাম 7টার দিকে। আসার পরে অতটা খেয়াল করি নাই। এখন দেখতেছি গাড়ি দিয়ে পুরা মোবিল পড়তেছে, গাড়িটা খারাপ হয়ে গেছে। এখন মিস্ত্রি ডাকছি, মিস্ত্রি আসবে, তারপরে এখন পুরা মোবিল পড়তেছে গাড়ি দিয়ে। এমন অবস্থা, এখন গাড়ি নিয়ে যাওয়ার মতন নাই, পুরা রিক্স হয়ে গেছে গাড়ি নিয়ে যাওয়া। দেখুন মোবিল গাড়ি, আমার গাড়ির মোবিল পুরা মোবিল একদম ড্রাই হয়ে গেছে। এখন মিস্ত্রি ডাকবো, মিস্ত্রি আসবে, তারপরে এখন গাড়ি टर्न नहीं लगेगा। मेरा गाड़ी खराब हो गया। गाड़ी खराब हो गया। हाँ, मेरा गाड़ी खराब हो गया। मोबिल सब मोबिल गिर गया। का मोबिल गिरा था क्या? हाँ, मेरा गाड़ी का मोबिल गिरा। अभी मिस्त्री बुलाया, मिस्त्री आएगा तब। ठीक है। हाँ इन्होंने मोबिल तो पूरा ही शौक है सब मेरे। लाइटर मेरे मो छाई ना धूर। দেখুন এই গ্যাংটক আসলে পরে নেপালি হিন্দি সবে বলতে হয়, বুঝলেন তো? গ্যাংটক আসলে নেপালি হিন্দি সব বলতে হয়। গ্যাংটকের এই একটা জিনিস, নেপালি হিন্দি সব বলতে হবে গ্যাংটকে আসলে, না বললে হবে না। আমার গাড়ি খারাপ হয়েছে, আমি এখন বনারটা বন্ধ করছি, মিস্ত্রি আসবে খুলবো। হ্যাঁ, মিস্ত্রি আসবে তখন আবার খুলবো, বনাট খুলবো। বনাট খুলে তারপরে দেখাবো আপনাদেরকে। দেখুন আমার মনটা পুরো খারাপ হয়ে গেছে। সকালবেলা যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, শিলিগুড়ি যাব বলে। গ্যাংটক থেকে প্যাসেঞ্জার ছিল, প্যাসেঞ্জার লাস্টে অন্য গাড়িতে আমাকে দিতে হলো। হ্যাঁ, আর আপনারা সব কিছু বুঝে নেবেন, কেননা গ্যাংটক শিলিগুড়ি চললে হিন্দি ইংলিশ, হ্যাঁ ইংলিশ তো আমি জানি না, হিন্দি বলতে হয়, কোনো সময় নেপালি বলতে হয়। এটাই হলো এখানকার ভাষা, এখানের এই ভাষাতে চলতে হয়। মিস্ত্রি আসবে, এই যে আমাদের প্রদীপ দা মিস্ত্রির ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, त्यो आउँदैन, त्यो यो डायमन्ड मिस्त्री आउँदैछ हो। डायमन्ड मिस्त्री आएर डायमन्ड बनाउँछ। यो अर्को गाडीमा लोड हुँदैछ, ये गाड़ी में लोड हो रहा है अभी। सब रकम भाषा यूज करते हैं, एक भाषा चले ना। এই দাদা গাড়ির ভেতরে ঢুকে মোবিল চেক করতে গেছে। মোবিল চেক করতে যেয়ে ওনার জামা কাপড় সব নষ্ট হয়ে গেছে। দাদা এতটা আমার হেল্প করে দিছে। এই দাদারও গাড়ি আছে। আমার এই টাটা সুমো সম্বন্ধে অভিজ্ঞতাটা কম। আমি ওই टाटा सुमो लंबू निकल गया, ठीक है। लंबू मेरे को फ़ोन किया था, बोल रहा है कि रास्ता में आदमी है, कोई गाड़ी धक्का नहीं निकला, तो हमारे स्टैंड पे कोई है तो बोल दे, तो आपको दिख रहा था, ट्राई कर लीजिए। क्यों ये भी बात सही है, सुबह से कोई गाड़ी नहीं दिया। इसने बोला अभी आप जा सकता है, धक्का गाड़ी कोई नहीं है, तू आजा बोला। मेरा गाड़ी तो फंस गया, अभी वहाँ कहाँ से निकले। आपने ये जावे एक बार ट्राई करिए। কোথায় গাড়ি আছে? গাড়ি সরাই দাও। ঠিক আছে, দেখলেন ওই দাদা বহুত কষ্ট করছে। গাড়ির নিচে ঢুকিয়ে, ছোট গাড়ি নিচে ঢুকিয়ে একদম মোবিল টোবিল সব চেক করে দেখলো কোথায় লিক হচ্ছে, তারপরে আমি মিস্ত্রি ডাকালাম এখন। ঠিক আছে, अभी हम झोला कर रहे हैं, झोला स्टैंड में बैठ के। क्या करेगा, गाड़ी खराब हो गया, गाड़ी का मोबिल वोबिल सब गिर गया। अभी मोबिल खरीदेगा, उसके बाद हम गाड़ी बनाएगा, मिस्त्री आएगा तभी। अभी छोला खा रहा है स्टैंड में बैठ के। अच्छा, किस कारण आपका गाड़ी का मोबिल गिरा है? ये लोग ये आता है, अब खाता है। अच्छा, किस कारण मोबिल गिरा आपका गाड़ी का? हाँ, किस कारण गिरा मोबिल आपका? वो डायमंड जो है ना, उसको ऑयल सील कट गया। अच्छा, वो मिस्त्री को बुलाया, अभी मिस्त्री आएगा। तो डायनामा चेक करना पड़ेगा ना, भरना पड़ेगा, उसको खोल के बनाना पड़ेगा। आप अपना मालिक को फोन करके बता दिए? अपना मालिक और कौन है? मालिक तो सभी मालिक है, हम तो खुद नौकर है। तो इसका मतलब आज आपका गाड़ी दब होगा?
आज गाड़ी दब हो गया, आज गाड़ी दब हो गया। सुबह का पैसेंजर था, वो पैसेंजर तो आपको छोड़ना पड़ा। आप लोग भी छोला खाइए ना। नहीं धन्यवाद, हम लोग खा। দেখুন আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, আমি ভাবলাম একটু দাঁড়াই। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, দেখুন পাহাড় গ্যাংটক স্ট্যান্ড থেকেই দেখা যাচ্ছে, আমাদের স্ট্যান্ড থেকেই দেখা যাচ্ছে। আমাদের স্ট্যান্ডটা হলো 2 তলার উপরে, তো ওই জন্য পুরাটা ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখেন কত সুন্দর পাহাড় গ্যাংটক স্ট্যান্ডে আমাদের সব গাড়ি দাঁড়ায় আছে, সব গাড়ি সিরিয়াল নম্বরে যাবে, সব গাড়ি দেখেন, সব গাড়ি দাঁড়ায় আছে। রাস্তার সাইডে গাড়ি দাঁড় করাই ছিল, দাঁড় করায় কোথাও হয়তো গেছিল। দেখেন পুলিশ কেস দিচ্ছে, ওই যে লাল গেঞ্জিওয়ালা ছেলেটা, তার সামনে গাড়ির সামনে যে দেখা যাচ্ছে ওটা হলো পুলিশ। পুলিশ গাড়িটাকে কেস দিচ্ছে, পুলিশ গাড়িটাকে কেস দিচ্ছে। দেখুন লাল গেঞ্জি পরা, তার পাশে যে দেখা যাচ্ছে, আমি একটু দূর থেকে ভিডিওটা করতেছি, উপর তলার থেকে, 3 তলার উপর থেকে। দেখেন পুলিশ ওকে কেস দিচ্ছে, এখন গাড়িটাও যাবে মনে হচ্ছে, কেস খেলেও গাড়িটা এখন যাবে। এখানে 2500 টাকার নিচে কোনো কেস নাই, ধরলেই 2500। मेरा गाड़ी ख़राब हो गया, डायमंड गैरेज में ले आया और मिस्त्री अभी गाड़ी खोल रहा है। देखिए गैंगटॉक में है ये, गैंगटॉक में गाड़ी ख़राब हो गया। मिस्त्री दो मिस्त्री है यहाँ, देखिए नया बेयरिंग लग गया। बेयरिंग में मोबिलिटी नहीं देना पड़ेगा ना, बेयरिंग में गिरिश रहता है ना कंपनी। अभी चेक करेगा काम कर रहा है क्या नहीं। डायमंड এখন বানালো, এখন गाड़ी तो फिटिंग करबे। मिस्त्री दा अभी फिटिंग करेगा, देखिए नीचे रखा हुआ है, अभी फिटिंग करेगा। अभी जा रहा है मोबिल खरीदने, दुकान में लगता है मोबिल लेना है, मोबिल चेंज करना है गाड़ी का। तपाईँको म समूहमा हाल्ने कुन चाहिँ मोबिल रहेछ दाजु? समूहको छैन, कहाँ पाउँछ? पर दुकान में नहीं है, दूसरा दुकान में जाएगा मोबिल खरीदने के लिए। हाँ ठीक है, मोबिल ले लिया अभी दुकान से, अभी मोबिल डालेगा गाड़ी में। देखिए मिस्त्री सोया हुआ है, अभी मोबिल चेंज हो रहा है गाड़ी का। देखिए गिरा रहा है, अभी मोबिल चेंज होगा गाड़ी का। मोबिल हम ले लिया, मोबिल फिल्टर भी ले लिया, मोबिल फिल्टर, ये मोबिल ले लिया, 7 लीटर का मोबिल ले लिया हम। ये भाई গাড়ি যে কাজ করে স্ট্যান্ডে চলে আসলাম, এখন প্যাসেঞ্জার লোড করলে লোড হলে হবে, নাহলে কালকে লোড করবো। এখন স্ট্যান্ডে আসলাম প্যাসেঞ্জার লোড করার জন্য, গাড়ি বানায় নিয়ে আসলাম। অনেক টাকা খরচা হয়ে গেলো এইটুকু, যা কামাবো ना डबल हाँ बनाएर आएको त ग्यारेजमा गएँ होइन, त्यहाँ बियरिङ चेन्ज गऱ्यो, ओइल सिल चेन्ज गऱ्यो, कार्बोरेटर यो सबै चेन्ज गरेर गाडी बनाइदिएको छ। अब गाडी बनाएर लिएर आएको, अब प्यासेन्जर भयो भने लोड गर्छु। বুঝুনবা সারাদিন খাওয়া দাওয়া হয় নাই, এখন গ্যারেজে গেছিলাম, আমার এক বন্ধু দেখা হলো, শিলিগুড়ি থেকে আসলো,
এখন আমরা ফ্রাইড রাইস খাবো, দুই বন্ধু মিলে ফ্রাইড রাইস খাবো, ঠিক আছে? আমাদের ফ্রাইড রাইস এসে গেছে, দুই ভাই মিলে খাবো এখন। হ্যাঁ বললাম তো আমলেট। কি খাবো? সিঙ্গেল? আমাকে সিঙ্গেলই। যেহেতু কারি বানানো আর কি করবো? এখন খাবো রুটি, সয়াবিন, ডাল, পুদিনা চাটনি, পেঁয়াজ। দেখুন এটা রাতে এখন খাবো। আমার সঙ্গে ওই দাদাও আছে, দুপুরে খাইছি তার সঙ্গে। বাঙালি বাঙালি জায়গায়। এটাই হলো বাঙালি ডাল। রুটি, ডাল, সুন্দর একদম বাঙালি খাওয়া, বাঙালি হোটেল। এই হোটেলে আজকে প্রথম আসলাম এই দাদার সঙ্গে। হ্যালো, আমার একটু শরীরের সমস্যা। আমি রাত্রিবেলা খাওয়ার সময় একটু ওষুধ খেয়ে শুই, হাত পাগুলো জ্বালা যন্ত্রণা করে, এই জন্য ওষুধ খাই। ওষুধ খেয়ে এখন শুয়ে পড়বো, ওষুধ খেয়ে শুয়ে পড়বো। এই যে আমি গাড়িতে শোবো, এই দেখুন হোটেলে কম শুই, গাড়িতেই বেশি শুই। এই যে আমার বিছনা, এই যে কম্বল, লাল কম্বল, এই যে বিছনা করা হয়ে গেছে, ঠিক আছে? দেখুন এখন ওষুধ খেয়ে শুয়ে পড়বো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।